ম্যাডাম, মানুষ যখন একা থাকে তখন কিন্তু আসলে সে একা থাকে না, তার মনের ভিতরের মানুষগুলো তাকে ঘিরে থাকে। একটি কাল্পনিক চরিত্রের জন্য একটি গোটা দেশ স্তব্ধ হয়ে যেতে পারে। একটি চরিত্রের মৃত্যুর আশঙ্কায় রাজপথে মিছিল হতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই বাঙালি জাতি একসময় টিভির পর্দার এক চরিত্রের জন্য রাস্তায় নেমেছিল। দেয়ালে দেয়ালে পোস্টার সেটেছিল, বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আজ আমরা ফিরে যাব ঢাকাই নাটকের ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায়ে, যেখানে স্বয়ং দেশের প্রধানমন্ত্রীকেও হস্তক্ষেপ করতে হয়েছিল একটি নাটকের শেষ দৃশ্য বদলে দেওয়ার জন্য। সময়টা ১৯৯৩ সাল। তখন মঙ্গলবার রাত মানেই ছিল ঢাকা শহরের রাস্তাঘাট ফাঁকা, চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম সবখানে থমথমে নীরবতা। বাংলাদেশ টেলিভিশনে চলছে হুমায়ুন আহমেদের কালজয়ী ধারাবাহিক কোথাও কেউ নেই। নাটকের কেন্দ্রীয় চরিত্র বাকের ভাই, গলায় মাফলার, হাতে চাবির রিং ঘোরানো এক অদ্ভুত মায়াবী গুন্ডা, যে অন্যায় করে না বরং অন্যায়ের প্রতিবাদ করে। কিন্তু নাটকের গল্প যখন বাকের ভাইয়ের ফাঁসির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন পুরো বাংলাদেশ যেন এক গণ উন্মাদনায় মেতে ওঠে। ঢাকা সহ দেশের আনাচে কানাচে মিছিল বের হয়, দেয়ালে দেয়ালে চিকা মারা হয়, বাকের ভাইয়ের মুক্তি চাই। বাঙালি দর্শকের এই আবেগ আর উন্মাদনা ছুঁয়ে গিয়েছিল তৎকালীন ক্ষমতার শীর্ষবিন্দুকেও। জনশ্রুতি রয়েছে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত কিংবদন্তি লেখক ও পরিচালক হুমায়ুন আহমেদকে ফোন করেছিলেন। তিনি অনুরোধ করেছিলেন নাটকের শেষটা যেন বদলে দেওয়া হয়, বাকের ভাইকে যেন ফাঁসি না দিয়ে বাঁচিয়ে রাখা হয়, কারণ দেশের মানুষের আবেগ তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু হুমায়ুন আহমেদ ছিলেন তার লেখনী আর শিল্পের জায়গায় আপোষহীন। তিনি জানতেন বাস্তবতার নিষ্ঠুরতা ফুটিয়ে তুলতে বাকের ভাইয়ের চলে যাওয়াটাই ছিল নিয়তি। প্রধানমন্ত্রীর অনুরোধ, লাখো মানুষের অশ্রু সজল চোখ, কোনো কিছুই হুমায়ুন আহমেদের কলমকে টলাতে পারেনি। সেদিন বাকের ভাইয়ের ফাঁসি হওয়ার পর আমাদের বাসায় কেউ রাতে ভাত খায়নি। মনে হচ্ছিল আমাদের নিজেদের কোনো আপন মানুষ মারা গেছে। একটা নাটকের চরিত্র মানুষের হৃদয়ে এতটা জায়গা করে নিতে পারে, তা আজকেও ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত ১৯৯৩ সালের সেই রাতে বাকের ভাইয়ের ফাঁসি কার্যকর হয়েছিল টিভির পর্দায়। মুনার চরিত্রে সুবর্ণা মোস্তফার সেই শূন্য দৃষ্টি আর কান্না কোটি বাঙালির চোখের জলকে এক করে দিয়েছিল। নাটকের পর হুমায়ুন আহমেদের এলিফ্যান্ট রোডের বাসায় পুলিশ পাহারা দিতে হয়েছিল। ক্ষুব্ধ জনতা সেখানে ইট পাটকেলও ছুড়েছিল। আজ এত বছর পার হয়ে গেছে, হুমায়ুন আহমেদ আজ আমাদের মাঝে নেই, কিন্তু আজও যখন চায়ের কাপে ঝড় ওঠে, তখন কোথাও না কোথাও বাকের ভাইয়ের নাম উচ্চারিত হয়। আজকের ওটিটি আর ডিজিটাল বিনোদনের যুগে বসে সেই উন্মাদনা হয়তো রূপকথা মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। একটি চরিত্র, একজন লেখক আর একটা গোটা জাতির আবেগের এমন মেলবন্ধন পৃথিবীর ইতিহাসে বিরল। বাকের ভাই বেঁচে আছেন আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।